সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল আমি আগেই চাটা বস করে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পাও অন্যদিন আমি 2 কাপ চা করি, কিন্তু আজকে আমি 3 কাপ চা করেছি। কার কার জন্য বলো তো? 1 কাপ আমার জন্য আর 1 কাপ মায়ের জন্য, সেটা তো তোমরা জানোই। আর 1 কাপ হচ্ছে ঠাকুমার জন্য। এতদিন পর্যন্ত তোমরা ঠাকুমাকে আমাদের সাথে দেখতে পাও নাই, কারণ ঠাকুমা আমাদের ঘরে থাকে নেই। আর আজকের পর থেকে যে ভিডিওগুলো যাবে সেগুলোতে তোমরা ঠাকুমাকে আমাদের সাথেই দেখতে পাবে। আর আমরা 3জন বসে যদি এভাবে একসাথে চা খাই না, তাহলে সবাই মিলে গল্প করতে করতেই চা খাই। আর দেখো, বলতে বলতে আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। তারপর ঠাকুমা গিয়েছিলো ওইদিকে পালা আনতে। ওইদিকে একটা ছোট্ট মতো ঘর করে আমাদের পালা রাখা আছে, ওইখানেই আনতে গিয়েছিলো। আর আমাকে হঠাৎ করে ডাকছে যে এদিকে এবার আসো আসো, শুনে যাও। আমি বলি কি হলো? বলছে দেখে যাও না একবার। তারপর ভাবলাম কি জিনিস, চলো তোমাদেরকেও দেখায় আসি। তাই দেখো, একদম মাচার নিচে গলে জোরে পাতাড়ে হয়ে আমি চলে এলাম তোমাদেরকে দেখাতে। আর আসে পরে কি দেখছি বলো তো? একটা বিড়াল তার 2টা ছানাকে নিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে বলো। আর একটা কথা কি জানো তো? ছানারা না অন্য জায়গার থেকে মায়ের কোলে ঘুমাতেই বেশি নিশ্চিন্তে ঘুমায়, জানো তো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখলাম ওদেরকে, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে এইখানে গোমাতাদের জন্য খাবার হচ্ছে, আমি একটু জাল দিয়ে দিচ্ছি উনানে। আর এইগুলো জানো তো, আমাদের খসলা চাষ হয় তো, সেই খসলা চাষের পরে খসলা আদায় করে নেওয়ার পরে যে ডাঁটাগুলো থাকে ওগুলাই আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি যতদিন পর্যন্ত থাকে। তারপরে ভাবলাম তোমাদেরকে আজকের আবহাওয়াটা একটু দেখাই দিই। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে রবিবার। আর দেখো, সকাল থেকে আজকেও কিন্তু অন্য দিনের মতো সে একটু একটু মেঘ করা আছে, আর জানি তারপরেই ঝিরিঝিরি বৃষ্টি নামায় দেবে। দেখো, আমি ভিডিও ছাড়েছি আজ 8-9 দিন হয়ে গেল। আমার অলরেডি 8-9টা ব্লগ চলে গেছে, কিন্তু কোনো দিন তোমাদের সামনে আমি ফেস টু ফেস কথা বলতে আসিনি। আজকে আলম প্রথম। আর আর এরপর থেকে চেষ্টা করব ফেস টু ফেস কথা বলার। আর এখন আসছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। সেটা কি বলো তো? এই যে এটা আমি অনলাইন থেকে কিনেছি। ওইটা এই 300-র কাছাকাছি দাম নিয়েছে বোধহয়। আর এটা কেনার একটাই কারণ, জানো তো? কারণ আমি ইউটিউবে তো ভিডিও বানাচ্ছি আজ কদিন হলো। আর আমি যে কাজগুলো করিনি সেটার থেকে বেশি সময় আমার চলে গেছিলো ফোন সেট করতে। একটা ইট যেতাম, তার উপরে ফোন নামাতাম, বোল্টিন পাতাম, তার উপরে ফোন নামাতাম। সেট করতেই আমার সময় চলে যাচ্ছিলো। কাজ কী করবো বলো? তার জন্য না বিরক্ত হয়ে গেছিলো যে ফোন সেট করবো আর করবো, তার থেকে কাজটা আমি করিনি, লেট হতো তো অনেক। আর তার জন্যই এটা কিনা। এটা হচ্ছে একটা সেলফি স্টিক কাম স্ট্যান্ড, এটা ছোটোখাটো একদম নর্মাল। আর এটা খুব বেশি যে বড় হয় সেটা নয়। এই যে এখানে ফোন সেট করা আর ট্রাইপড, স্টিক কামস ট্রাইপড এটা। এই যে এটা বাড়বে, এই যে বাড়ে, এটা বেরোবে একদম, তোমরা সবাই জানো। তো তার জন্য বিশেষ করে এটা কিনা। কেমন হয়েছে জানাবে, এটা দেখার জন্যই আমি আলম, দেখানোর জন্য। আর দেখো, ঠাকুমা এখানে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করছিল, আর আমি তার জন্যই চলে এসেছি একটুখানি বাটি করে খাবো বলে। আসলে কি জানো তো, ঠাকুমা যদি থাকে না, আমি রান্নাঘরে ঢুকিনি, এমনিতেই ঢুকিনি মা থাকলে, তবুও ওই একটু কাটাকুটি যা করে দিই। আর ঠাকুমা থাকলে তো আমি একেবারেই রান্নাঘরকে আসিনি। তো ঠাকুমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, আমি এলাম একটুখানি নেওয়ার জন্যে। তারপরে বাটি করে নিয়ে এরপরে আমি ঘর চলে গেছিলাম খাতে। তারপরে খাওয়ার পরে এখন আসিছি জেঠিদের ঘরে। গাছটা আজকে কত ফুল ফুটেছে দেখো, সেইটাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। আর লাল লাল ফুলে গাছটা পুরো ভরে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে বলো। আর দেখো, জেঠিদের ঘর থেকে আসে পরে আমি মুড়ি খাই নিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই মুড়ি খেলাম। আর মা ঠাকুমা এখনও মুড়ি খান নাই, আর বাবা আজকে মুড়ি খাবেন নাই, কারণ আজ তো অমাবস্যা। আর বাবা অমাবস্যা করেন, তাই বাবা স্নান করে একবারেই পরে খাবেন। তাই আমাদের দুজনের থালা বাসনগুলো নিয়ে আমি এখন চলে এলাম কলতলায় ধুতে। আর আমি বাসনটা ধুতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি যখন বাসনপত্রগুলো ধুচ্ছিলাম, সাইডে দেখো কতগুলো মুড়ি পড়েছে, দেখতে কেমন খারাপ লাগছে। তাই বাসনগুলো ধোয়ার পরে আমি একটু বালতিনে করে জল ঢালিয়ে দিলাম, যাতে মুড়িগুলো চলে যায়, আর পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরে আসে ঠাকুমা এখানে মুড়ি খাচ্ছিলেন, আর তোমাদেরকেও একটুখানি দেখাই দিলাম।
আর তারপরে দেখো আমি উপরে চলে এসেছি মা বাবার বিছানাটা গুছাতে। আর এখন কাঁথা নেওয়ার কথা নয়, তবু ভাবছো কেন কাঁথা আছে, তাই তো? কারণ দেখো ওপরের ওই সাইডে জানলা, তারপরে এইখানেও না জানলা রয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকে কোনো দিন ঠান্ডা থাকে। তারপরে ফ্যান চলে, তাই মা কোনো দিন ঢাকালেন, সব দিন কিন্তু উঠলেন না। আর তারপরে আমি মা বাবার বিছানাটা ঝাড় নিয়েছি, উপরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে নিচে আসে আমাদের বিছানাটাকেও আমি ঝাড় দিয়েছি। আর তারপরে আমাদের রুমটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের রুমটা ঝাড় দেওয়া হয়ে গেলে বারান্দা বাইর সব আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তারপরে ভাবছি যে চান করতে যাব। তো আমি চানটা করে আসি ঝাড়তে দেওয়ার পর। আর তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। আর দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চানও করে নিয়েছি। আর তারপরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর ঠাকুমারও দেখো চান হয়ে গেছে, ঠাকুমার শাড়িটা মেলছেন। আর দেখো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট ছিল, ওটা প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো, তাই কাচতে যাই আমার পুরো হাতটাই ব্যথা ধরে গেল। আর ঠাকুমা প্রথমে শাড়িটা এইদিকেই মেলছিলেন, তারপরে আমি না করলাম যে ওইদিকে মেলো, আমি এইখানে মেলবো, তাই ওইদিকে চলে গেলেন মেলার জন্য। আর তারপর আমি দেখো এখানে কাটি নিচ্ছি বাঁধাকপি। এখন যদিও বাঁধাকপির সিজন লয়, কিন্তু বাবা আনিয়েছেন, মনে হয় স্টোর থেকে আনিয়েছেন। তো যাই হোক, আজকে বাঁধাকপির তরকারি হবে, আর চুনো মাছের টক হবে, আর হবে হচ্ছে পেঁয়াজি। তো আমি বাঁধাকপিটা কাটিলি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা তো তখন পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো। আর দেখো এইখানে বাথরুমের ছাদে তোমাদের দাদাভাই উঠেছিল ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য। কি জানো তো, আমাদের সাবমার্সেলের থেকে জল উঠে তো ট্যাঙ্কিতে, তো সাবমার্সেলের জলটাই না প্রচণ্ড আয়রন। ট্যাঙ্কিটা দুদিন ছাড়াই শুধু লাল হয়ে যায়, বালতিতে জল ধরে রাখলেও না লাল হয়ে যায়। তাই তোমাদেরকে একটু দেখালাম ও ট্যাঙ্কিটা পরিষ্কার করছে। আর তারপরে খাওয়া দাওয়া করে তো ঘুমাই গেছি, তোমরা তো সেটা জানোই। আমি খাওয়ার পরে একটা ভাত ঘুম আমার প্রচণ্ড দরকার। আর তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে, আর ঠাকুমা আমার মাথাটা ভালো করে তেল মাখাইয়ে তারপর মাথাটা আঁচড়ে দিচ্ছেন। আর ঠাকুমা যে কদিন থাকে সেই কদিন না আমি আমার মাথায় হাত দিইনি, আমার মাথায় তেল মাখানো আঁচড়ানো সব কিছু কিন্তু ঠাকুমাই দেখুন। তাই ঘুম থেকে ওঠার পর এই ঠাকুমা আমার মাথায় তেল দিয়ে ভালো করে আঁচড়ে দিলেন। আর তারপরে দেখো আমি ভাবলাম বাইকটা একটুখানি ছাড় দিয়ে দিই। আর বাইকটায় শ্যাওলা দেখো, এই শ্যাওলাগুলো না কী করলে যাবে তোমরা একটু জানাও তো। আর কারোর বাইরে না এত শ্যাওলা নাই জানো তো, শুধু আমাদের বাইকটাতেই পড়ে। আসলে সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, বেশি জোরে বৃষ্টি পড়ে না। জোর যদি পড়তো তাহলে কিন্তু এটা ধোয়া হয়ে চলে যেত, ওই টিপটাপ পড়ে বলেই যায় না। আর দেখো বলতে বলতে কিন্তু আমার বাইকটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি এখন ওইগুলো ওই দিকে সব জড়ো করে রাখি দেবো। আর দেখো বিকালবেলায় তোমাদের দাদাভাই গিয়েছিলো আমাদের জমিতে কাল্লা তুলতে। আর তোমাদেরকে সেদিন নিয়ে গেছিলাম না আমাদের বাড়িটা, তোমাদেরকে বললাম কাল্লা বাড়ি, ওই বাড়ি থেকে কিন্তু তুলে আনিয়েছে। আর কত কাল্লা বেরিয়েছে দেখো, এখন এইগুলো সব এইখানে মেলে দেবে, তারপরে কালকে ভোরে যাবে বিক্রি করতে। তাই তোমাদের সাথে একটু দেখাই দিলাম। আর জানো তো এই কাল্লাগুলো না কতগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো তার জন্য বাঁচিয়ে নিচ্ছে এখন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে টাটা।